ভাবছিলাম এই রাধা কুণ্ডের তীরে তো যাওয়া হয় না, ওইখানেই বধূ থাকতে পারে। কি করে মনে হলো না গোবিন্দ কৃপা করেছে, তাই যেই মনে পড়েছে এবারে বৃন্দাসখী মনের আনন্দে নাচতে নাচতে না রাধা নাম গাইতে গাইতে চলেছে। তুলসী তুলসী মনেতে হরষে চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরষে চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরষে চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরষে চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। তাম্র কপুর লইয়া ফুল হার, 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 নীল সারসী ফুলে, নীল সারসী ফুলে, আজ নীল সারসী ফুলে, নীল সারসী ফুলে, আজ নীল এসে, নীল এসে, নীল এসে, নীল এসে, জয় রাধে বলে, নীল এসে, জয় রাধে বলে, নীল এসে, জয় রাধে বলে, নীল এসে, জয় রাধে জয় জয় রাধা রানী কি রাধে বলে, নীল এসে। আচ্ছা, এখানে মায়েরা কি উলুর ধ্বনিটা আলমারিতে রেখেছেন? উলুর ধ্বনি কারো জানা নেই? দুটা তিনটা আলমারি আছে। আপনি কি বৌমাদের শিখিয়ে দেননি উলুর ধ্বনিটা? বেড়ায়নি? আমি বলছি শুনুন, আপসে বেরোবে। শহরের মেয়ে বৌমা করেছেন তো? শহরের মেয়ে বৌমা করেছেন? তাহলে আমি শিখিয়ে দিচ্ছি শুনুন। শাশুড়ি মা সত্যনারায়ণের পূজার জোগাড় করেছে, শহরের মেয়ে বৌমা হয়ে বাড়িতে এসেছে, পুজো পাঠ কিছু জানে না, বলছে বৌমা ঠাকুর মশাই এলে ওই পুজোর সব জোগাড়গুলো রয়েছে, যা চাইবে তুমি দিয়ে দেবে, আমি ওই পাশের ঘরে যাচ্ছি একটা জিনিস আনতে। শাশুড়ি মা চলে গিয়েছে পাশের ঘরে, ঠাকুর মশাই এসে গিয়েছে, বৌমাকে বলছে বৌমা পুজোর জোগাড় হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। বলছে তবে পুজোর থালিটা দাও, ঠাকুর মশাইয়ের কাছে এগিয়ে দিয়েছে। বৌমা চন্দনের বিড়িটা দাও, দিয়েছে। বৌমা জলের ঘটিটা দাও, দিয়েছে। বলছে বৌমা শঙ্খধ্বনিটা দাও, দিয়েছে। বলছে বৌমা এবার উলুটা দাও। বৌমা হালটাচ্ছে, ঠাকুর মশাই বলেই যাচ্ছে বৌমা উলুটা দাও, বৌমা হালটাচ্ছে। যখন খুঁজে পাচ্ছে না ঠাকুর ঘরে, তখন শাশুড়ির ঘরে ছুটে গিয়েছে। গিয়ে কি করছে? ওই শাশুড়ি মায়ের আলমারিটা খুলে দিয়েছে। কেন? শাশুড়ি মা তো জোগাড় করে রেখে গেছে পুজোর জোগাড়, তো উলুটা কেন দিয়ে যায় না? শাশুড়ি মায়ের দোষ। আলমারিটা খুলে দেখছে উলু নেই। বলছে তবে কি শাশুড়ি মা খাটের তলায় রেখেছে? ছুটে গিয়ে খাটের তলায় দেখছে ফাঁকা, উলু নেই। বলছে তবে কি ছাদে শুকোতে দিয়েছে? ছাদে গিয়ে দেখছে শাশুড়ি মায়ের শাড়ি ঝুলছে, উলু নাই। বলছে তবে কি বারান্দায় সাজিয়ে রেখেছে? গিয়ে দেখছে ফুলের টব সাজানো আছে, উলু কোথায়? এই গরমে বৌমার কি অবস্থা হয়েছে বলুন তো? সে উলু খুঁজতে খুঁজতে নিজেই ঘেমে একেবারে সাত করে ফেলেছে। আর সেই সময় শাশুড়ি মা এসে বলছে ও বৌমা তোমার এই অবস্থা হলো কি করে? বলছে মা আপনার জন্য। বলছে কেন? না আপনি তো সব কিছু রেখে গেছেন, উলুটা তো রেখে যাননি। তা উলুটা কোথায়? ঠাকুর মশাই শুধু বলছে বৌমা উলুটা দাও, উলুটা দাও, উলুটা দাও। হৃদয় হরি হরি। তা উলুটা খুঁজে পাওয়া গেল? দিয়েছে। কৃপণতা করে অল্প দিয়েছে, সবাই দেয় না। যারা আবার আমার মতো লিপস্টিক করেছে তারা তো ভুলেও দেবে না। মাথা খারাপ করে সেজে এসেছি, উলু দেবো? আচ্ছা সকলে মিলে একবার হয়ে যায় উলু ধ্বনি রাধার নামে, রাধারানীর নামে। নিতাই গৌর হরি হরি। এই না হলে মনে হয় যে এখানে হরিবাসর হচ্ছে। জায়গাটার নাম কি বলুন তো? হইচই ক্লাব। এইখানে মায়েদের যদি না হইচই শোনা যায় কি করে বুঝবে রাধারানী যেটা হইচই ক্লাব?
বুঝতে পারবে? বুঝতে পারবে না। রাধারানী নাম জানিবে নতুন করে যে শান্ত শিষ্ট ক্লাব। এটা কি ভালো লাগবে শুনতে? হইচই ভালো, তাহলে হইচই করে উলুধ্বনিটা দিতে হবে আর হরিধ্বনিটাও দিতে হবে। জয় জয় নিতাই গৌর হরি হরি। তাই বিন্দাস এসে কি দেখছেন না, গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে আছে। এতক্ষণ ডাকতে ছিল গোবিন্দ দেখা দাও, কৃপা করো। আর যেই দেখতে পেয়েছে গোবিন্দকে আর ডাকছে না। কেন ডাকছে না? যে এইবার গোবিন্দ আমাকে ডাকবে। ভক্ত কত বড় চালাক দেখুন, এতক্ষণ আমি ডেকেছি, এবারে গোবিন্দ আমাকে ডাকবে। তাই কি করছে? ফুলগুলো পড়া আছে, তাতে তো মল বাঁধা আছে, ঝমঝম করে বাজাতে বাজাতে ললিতা সখী চলে যাচ্ছে। গোবিন্দ বলে তাই তাই। এই সময় আবার কে নুপুর বাজায়? পেছন ঘুরে গিয়েই দেখেছে যে বিন্দাসখী চলে যাচ্ছে। গোবিন্দ ডাকছে, ও দুতি দুতি, সাড়া দিচ্ছে না। বলছে ডেকে দেখো, ডাকায় কত জ্বালা। এতক্ষণ আমি ডাকছিলাম, এবার তুমি ডাকবে। গোবিন্দ ডাকতে ডাকতে বৃন্দা দুতির কাছে গিয়ে পেছনে হাতটা দিয়ে বলছে, ও দুতি, তুমি কি শুনতে পাচ্ছ না আমি তোমায় এত করে ডাকছি? বৃন্দা দুতি বলছে, গোবিন্দ তুমি আমায় ডাকছো, বলো কি বলবে? বলছে, ও দুতি এসো না গো, তোমার সঙ্গে আমি দুটো মনের কথা বলি। এই বলে গোবিন্দ বৃন্দা দুতিকে কাছে ডেকে কি বলছে গো? ও গো দেখিয়া তুলসী মনেতে হরসি, যতনে বসায় পাশে। 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 বলছে, ও তুলসী বলো না গো, আমার রাধারানী কেমন আছে? আমার রাধারানী কখন আসবে? তুলসী কি বলছে? কিছুই বলছে না। ওই রাধারানীর কাঁথা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে তাম্বুর কর্পূর সেবা দিয়েছে। তারপরে কি করছে না, আবার গোবিন্দের গলা থেকে মালাটা খুলে নিয়েছে। গোবিন্দ বলছে, এটা কি হলো? রাধারানী আমার জন্য মালা পাঠিয়েছে, তুমি খুলে নিলে কেন? বৃন্দাবতী বলছে, ও গোবিন্দ তোমার জন্য পাঠিয়েছে, তোমায় তো পরিয়েছি, আর নিয়ে যাচ্ছি কেন জানো? এই মালার গায়ে তোমার অঙ্গের গন্ধ লেগে আছে। আমি রাধারানীকে প্রমাণ দেব যে মালাটা আমি তোমাকে পরিয়েছি, তাই খুলে নিয়ে যাচ্ছি। বলছে, দিদি যাওয়ার সময় একটিবার বলে যাও রাধারানী কখন আসবে। বৃন্দাবতী যখন মুখে কিছু বলছে না, পাশে দাঁড়িয়ে ছিল শেখর দাস পদকর্তা। বলছে, ও গোবিন্দ দুতি কিছু বলবে না, আমি বলছি শোনো। তুমি যদি রাধারানীর দেখা পেতে চাও তোমাকে কি করতে হবে জানো? বসে বসে জপ করতে হবে। বলছে কিভাবে? বলছে কেন, ভক্তরা যেভাবে তোমার নাম জপ করে তোমাকেও সেইভাবে রাধারানীর নাম জপ করতে হবে, তবেই তুমি রাধারানীর দেখা পাবে। তাই বলি, ও গোবিন্দ তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। জয় রাধে বলে বসে বসে জপ করো, জয় রাধে বলে বসে বসে জপ করো। গোবিন্দ বলছে, আমি যদি রাধারানীর জপ করি রাধারানীর দেখা পাবো তো? বলছে, নিশ্চয়ই পাবে। ভক্তরা যদি তোমার নাম জপ করে তোমার দর্শন পেতে পারে, তুমি কেন রাধারানীর নাম জপ করে দর্শন পাবে না? জয় গুরু, জয় নিতাই।
আপনারা কেউ ক্ষমা করবেন। হ্যাঁ, যদুবর্ধন গ্রাম নিবাসী স্বর্গীয় মৃগন সামন্তর বড় পুত্র মদন সামন্ত, ওনার স্ত্রী সন্ধ্যা সামন্ত, এনার কণ্ঠে গান, ভক্তিমূলক গান শুনিয়া হয়েছে। হ্যাঁ, খুশি করে উনি রৌপ্য পদকের বদলে 100 টাকা পুরস্কার করছেন। আশা করি উনি সমর্থন করবেন। আপনারা সবাই মিলে হরিধ্বনি দিয়ে ওনাকে উৎসাহিত করবেন। শ্রীগুরু প্রেমানন্দ লীলায় হরি হরি বল। রাধারানীর কাছে, আর মালাটা নিয়ে ললিতা সখী রাধারানীর গলায় পরিয়ে দিলেন। আর যেই রাধারানীর গলায় মালাটি পরিয়ে দিয়েছে, রাধারানী বলছে, সখী, মালা তো আমি বধূর জন্য পাঠিয়েছিলাম, তুমি আমার বধূকে পরিয়ে আবার নিয়ে এসে আমায় পরালে কেন বলো? আমি যে বধূর রঙের গন্ধ পেয়ে আর বধূ বিহনে থাকতে পারছি না। ও সখী, তুমি আমাকে একবার বধূর কাছে নিয়ে চলো, আর না হয় তুমি আমাকে পথটা দেখিয়ে দাও, আমি বধূ বিহনে আর থাকতে পারছি না। তখন বৃন্দা সখী বলছে, রাধে শোনো, তোমার বধূর কাছে যাব বললেই তো আর যাওয়া যাবে না, কারণ তুমি তো বাদিনীর ঘরে বাস করো, তুমি কি করে যাবে? তবে শোনো, তোমার বধূর কাছে যেতে গেলে তোমাকে ছলনার আশ্রয় করতে হবে, তবেই তুমি বধূর কাছে যেতে পারবে। কি বলে ছলনা করবে? না, তুমি কাঁদবে আর বলবে যে ভোরবেলায় তুমি স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে, এই বলে কাঁদবে। তোমার শাশুড়ি মায়ের কাছে বলবে, তোমার শাশুড়ি মা যদি অনুমতি দেয় তবেই তুমি গোবিন্দ দর্শনে যেতে পারবে। রাধারানী বলছে, সখী, বধূর কাছে যেতে গেলে আগে তো পশুরা সাজাতে হবে, পশুরা না সাজালে কেমন করে আমি বধূর কাছে যাব? বধূর কাছে তো আর খালি হাতে যাওয়া যাবে না, তাই কি করতে হবে? আগে আমাদের পশুরা সাজাতে হবে, তারপরে আমরা বধূর কাছে যাব। এই বলে রাধারানী পশুরা সাজাচ্ছে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। চিনি ফেনি কলা মাখন রসল, 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 দেউড়ি কদম্ব নীলা, দেউড়ি কদম্ব নীলা, দেউড়ি কদম্ব নীলা, দেউড়ি কদম্ব নীলা, পুরি পোয়া ভাজা পেড়া সারো ভাজা, 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 রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, তারা সাজায় কত যতন করে, সাজায় কত যতন করে, সাজায় কত যতন করে, সাজায় কত যতন করে, গোবিন্দ সেবার দেবার লাগি, সাজায় কত যতন করে, গোবিন্দ সেবার দেবার লাগি, সাজায় কত যতন করে, গোবিন্দ সেবার দেবার লাগি, সাজায় কত
পশরা সাজিয়ে বৃন্দা সখী বলছে, রাধে এইবার তুমি ছলনা করে কাঁদো, পাশের ঘরে তোমার শাশুড়ি মা ঘুমোচ্ছে, যেন শুনতে পেয়ে তোমার কাছে চলে আসে। তাই রাধারানী ছলনা করে কাঁদছে। ও মা গো, আমারে কি সর্বনাশ হলো গো, ও মা গো, আমি একই স্বপ্ন দেখলাম গো, ও মা গো, আমার কি সর্বনাশ হলো। কাঁদতে কাঁদতে রাধারানীর গলা ধরে গিয়েছে। যখন রাধারানী কাঁদছে, পাশের ঘরে জটিলা শুনতে পেয়ে বলতে বলতে আসছে, কে কাঁদে এই ভর দুপুর বেলায়, এমন করে কে কাঁদে? যেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছে বলছে, ও মা, এ তো আমার বৌমার কণ্ঠস্বর। ও বৌমা, তুমি এমন করে কাঁদছো কেন মা? এতে সংসারের অমঙ্গল হবে। ও মা, আয়ান কিছু বলেছে? রাধারানী মাথা নেড়ে বলছে, না কিচ্ছু বলে না। বলছে, বৌমা তবে কি কুটিলা কিছু বলেছে? বলছে, না মা, কুটিলা কিছু বলে না। বলছে, তবে পাড়ার লোকে কেউ কিছু বলেছে? বলো তোমাকে কি বলেছে? তার একদিন কি আমার একদিন। আমার বৌমা হাটে যায়, মাঠে যায়, পাড়ার লোকের কি আসে যায়? পাড়ার লোকে কেন কিছু বলবে? বলো তো বৌমাকে কি বলেছে? সারাদিন বৌমার নামে নিন্দে বন্দনা করে বেড়ায়, মা আর মেয়েতে মিলে। আর এখন কাঁদছে দেখে মিষ্টি মিষ্টি করে কথা বলছে। সব দিন তো মেয়েরা মায়ের আদর খেয়েছে, শাশুড়ির আর আদর কতজন পেয়েছে বলো? রাধারানী মনে মনে চিন্তা করছে, সব দিন তো আমার নিন্দে বন্দনা করে, আজ যখন মিষ্টি মিষ্টি করে বলছে, একটু আদরটা খাওয়া যায়। তখন রাধারানী কি বলবে? শাশুড়িকে সাচ্চারিয়া কানে বিনোদিনী, শাশুড়িকে সাচ্চারিয়া কানে বিনোদিনী, শাশুড়িকে সাচ্চারিয়া কানে বিনোদিনী, শাশুড়িকে সাচ্চারিয়া কানে বিনোদিনী। বলে পাই জটিলে কেন কাঁদো মা, বলে পাই জটিলে কেন কাঁদো মা, বলে পাই জটিলে কেন কাঁদো মা, বলে পাই জটিলে কেন কাঁদো মা। স্বপ্ন দেখে কেউ কাঁদে? পাড়ার লোকে শুনলে কি বলবে? আমার একটা সম্মান আছে না? তুমি যদি আমার বৌমা হয়ে এইভাবে কাঁদো, পাড়ার লোকে কি বলবে আমাকে? যে স্বপ্ন দেখে আমার বৌমা কাঁদছে। রাধারানী বলছে, মা, আমি যে স্বপ্নটা দেখে কাঁদছি, আপনি যদি শুনেন আমার থেকে বেশি কাঁদবেন। বলছে, কেন, কি এমন স্বপ্ন দেখেছো? বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা গেছে, তাই তো কাঁদছি। যদিও বলছে, তোমার স্বামী মারা গেছে, তা আমি কাঁদবো কেন? বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, ও বৌমা কি বললে? তোমার স্বামী মারা গেছে? তোমার স্বামী আমার ছেলে আয়ান? এইবারে জটিলা কপাল চাপড়ে চিৎকার করে কাঁদছে। বলে, ও বৌমা গো, ফোনের কথা শোনালে গো বৌমা, বলি ও বৌমা। রাধারানী বলছে, মা, আপনি কাঁদবেন না, শান্ত হন। আমি যখন স্বপ্ন দেখে কাঁদছিলাম, ওই স্বপ্নের মধ্যে কে যেন এসে আমাকে বলল যে কাল তুই আমার পুজো দিয়ে আসবি, আমার পুজো দিলে তোর স্বামীর মঙ্গল হবে। যেই এই কথা বলেছে, জটিলা তখন মনে মনে বলছে, এই না হলে আমার বৌমা ওই অমঙ্গলের স্বপ্নটাও দেখেছে, আবার মঙ্গলেরটাও দেখেছে। অন্য কারো বৌমা পারবে দুটো স্বপ্ন একসঙ্গে দেখতে?
পরেরটা দেখবে না। এই আমার বৌমা বলেই দুইটা দেখেছি। বলছো ও বৌমা আর চিন্তা করো না মা, আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি সখীদের সঙ্গে নিয়ে সূর্য দেবতার পুজো করো। আর যেই পুজো দিতে যাওয়ার অনুমতি পেয়েছে সখীগণের আর আনন্দ ধরে, সঙ্গে সঙ্গে বলছে রাধা রানী কি জয়। আর পাশের ঘরে ছিল কুটিলা, বেরিয়ে এসে বলছে এই যে এত সেজে গুজে যাচ্ছ কোথায়? আমি কি কিছু বুঝি না ভেবেছো? তোমাদের অন্য মতলব আছে। সঙ্গে সঙ্গে জটিলা কুটিলার হাতটা চেপে ধরে বলছে এই তুই থাম, একটা কথাও বলবি না। তোর বৌদি যাচ্ছে তো দাদার মঙ্গলের জন্য পুজো দিতে, তুই সেখানেও বাধা সৃষ্টি করছিস। তুই স্বামী সেবার কি বুঝিস? তুই কি একদিন সংসার করেছিস, স্বামী সেবা করেছিস? তুই স্বামী সেবা বুঝবি? আচ্ছা কুটিলা কি সত্যিকারেরই স্বামী সেবা করে না? করেছিল? আপনারা স্বামী সেবা করেন? এই পেছন দিকে বলছে ভালো করে 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 না? করে। তুমি জানো না স্বামী সেবা না করলে হয়? সকলেই স্বামী সেবা করে। তা বলে ওই শূর্পণখার মতো কেউ স্বামী সেবা করে না। শূর্পণখার যখন বিয়ে হয় ওই সখীরা এসে শিখিয়ে দিচ্ছে, বলছে শোন সখী, তোর আগে আমরা শ্বশুর বাড়ি গিয়েছি, আমরা সংসারের অনেক কিছু বুঝে গিয়েছি, তুই তো প্রথম যাচ্ছিস, তোকে শিখিয়ে দিচ্ছি শোন। ওই শ্বশুর বাড়িতে গিয়ে যখন ওই শুভরাত্রিতে স্বামী তোমার ঘরে আসবে, তুমি প্রথম রাত্রিতে ভালো করে স্বামী দেবতাকে সেবা করবে। শূর্পণখা মনে রেখেছে। শ্বশুর বাড়ি গিয়েছে, অনুষ্ঠান শেষ হয়ে কুটুমজন বাড়ি চলে গিয়েছে। শুভরাত্রিতে স্বামী দেবতা শূর্পণখার ঘরে আসছে। যেই ঘরের মধ্যে স্বামী ঢুকেছে, শূর্পণখার মনে পড়েছে সখীরা বলে দিয়েছে স্বামী সেবা করতে। স্বামী সেবা করতে হবে শুভরাত্রিতে। সঙ্গে সঙ্গে খপ করে স্বামীকে ধরে টপ করে গিলে চলে যায়। দেখেছেন কত ভালো স্বামী সেবা? সেবা করতে বলছে তো খেয়ে নিয়েছে। সেবা মানে তো খাওয়া। কি করব? সখীরা শিখিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। কুটিলা বলছে মা, আমি তোমার নিজের পেটের মেয়ে, তুমি পরের বাড়ির মেয়ের জন্য আমাকেই কথা শোনাচ্ছ? শোনো মা, আমার তো দাদা, তাই দাদার মঙ্গলের জন্য আমিও পুজো দিতে যাব। এখানে তো আর তুমি কিছু বলতে পারবে না। রাধারানী বলছে ননদি তুমি ঠিকই বলেছো, তুমি যদি না যাও তোমার বাপের বাড়ির পুজো পাঠ আমাকে কে শিখিয়ে দেবে? তুমি না শিখিয়ে দিলে আমি কেমন করে পুজো পাঠ করব? তাই তোমাকে যেতে হবে। কুটিলা বলছে বাবা, আমার মন রাখার জন্য এখন মিষ্টি মিষ্টি করে বলছে যেতে হবে। শোনো, ওই মিষ্টি কোথায় আমার মন গলবে না। আমি হলাম কুটিলা, তোমাদের মতলব কি বুঝি না? কি ভেবেছো তোমরা? তোমাদের মতলবটা কি? তাই কুটিলা কি বলছে? কয় কুটিলে সব জুটিলে মিঠা পানি দাও, কয় কুটিলে সব জুটিলে মিঠা পানি দাও, কয় কুটিলে সব জুটিলে মিঠা পানি দাও। দাদা কুলে কালে নিতে সবাই হলো রাতো, দাদা কুলে কালে নিতে সবাই হলো রাতো, দাদা কুলে কালে নিতে সবাই হলো রাতো, দাদা কুলে কালে নিতে সবাই হলো রাতো। স্বামী যায় দেখো কথা, তোদের স্বামী যায় দেখো
বলছে আমি তোমাদের সঙ্গে গিয়ে দেখবো তোমরা ভানু পুজো করছো না কানুর পুজো করছো। তোমাদের তো মতলবটাই খারাপ, ফাঁক পেলেই তোমরা তো চলে যাবে কানু পুজো করতে। এই বলে কুটিলা রাধারানীর সঙ্গে সখীদের সঙ্গে সূর্য পুজো দিতে যাবে বেরিয়েছে। সূর্য পুজোর জোগাড় কি রেখেছেন? সূর্য পুজোর জোগাড় আনতে আনতে আমরা এগিয়ে যাই। আমরা পুজোটা আগেই করে ফেলি, আর কি করব। তাই কুটিলা সঙ্গে করে চলেছেন, রাধারানীকে সঙ্গে নিয়ে সখীবৃন্দের সঙ্গে নিয়ে চলেছেন সূর্য পুজো করতে। কেমন ভাবে চলেছেন? আগে আগে চলেছেন কুটিলা, তার পিছনে চলেছেন সখীগণ, আর তার পিছনে চলেছেন রাধারানী। আচ্ছা, কেউ কি যাবেন সূর্য পুজো দিতে? যাবেন? তাহলে উঠে আসতে হবে এখানে। যাবে না? আর কি করব? কেউ যাবে সূর্য পুজো করতে? আরে পুজোর জোগাড় নিয়ে আসো না তো, কি আছে? খালি হাতে চলুন সূর্য মন্দিরে, কি করব? সকলেই কি আর ফল ফল মিষ্টি নিয়ে যাবে? দেখতেও তো কেউ যায়। তাহলে আসুন, কে কে যাবেন সূর্য মন্দিরে সূর্য পুজো দিতে? এত হাসাহাসি করছেন কেন? আপনারাও তো পরে বাড়িতে বসে বসে দেখতে পাবেন যে আমরা সকলে মিলে সূর্য পুজো দিতে গিয়েছিলাম সূর্য মন্দিরে। তাই কেমন ভাবে চলেছেন গো সখীগণের সঙ্গে নিয়ে? আজি চলু রে রাধা বিনোদী, মাথা খারাপ? কীর্তনটা শুধু আমাকে বিশ্রাম করতে দিন, আমাকে ঝালাপালা করে দেবে নাচার জন্য, আর এখন বলছে লজ্জা করছে। এখন যদি দিদি ভাইরা না উঠে আসে আমার সামনে, আমি শেষে একটা গানও গাইবো না নাচবার জন্য। এবারে দেখুন আপনারা ভেবে, আমি যত জায়গায় সূর্য পুজো করেছি আমার দিদি ভাইদের নৃত্য আমার ইউটিউবে রয়েছে, এখানে কেন থাকবে না? ক্লাবের নাম হইচই ক্লাব, আর দিদি ভাইরা নাকি শান্ত। মাথা খারাপ? আমি পৌঁছতে না পৌঁছতে বলছি আমরা নাচবো, আর এখন কি হয়েছে? কি হয়েছে? এত করে করে ডাকছি যে এসো, এখানটায় তো ঘুরলে ইউটিউবে দেখা যাবে, আপনারা তো বাড়িতে বসে পরে দেখতে পাবেন যে আমরা কেমন করে সূর্য পুজো করতে গিয়েছিলাম। সকলে মিলে গোল করে কিন্তু নৃত্য হবে। আমার ভাই পুজোর জোগাড় নিয়ে ছুটতে ছুটতে আসছে। আস্তে আস্তে এসো ভাই। দিদি ভাইরা উঠছে না বলেই তো এখনো পুজো করতে পারছে না। ঠাকুর মশাইরা তো বসে রয়েছে। এই দিকে নিয়ে আসুন, আপনি নিন না। হাতে নিলে হবে না, ওটা মাথায় নিতে হবে।
সকলে মিলে গোল করে ঘুরবেন যেন সকলকে দেখা যায় ক্যামেরাতে। আপনি আগে থাকুন, আপনিও ঢুকুন, আপনাকে কি ছেড়ে দেবো? সকলে মিলে গোল করে ঘুরবেন নৃত্য করতে করতে, তবে শেষকালে আমি নৃত্য করাবো, না হলে আমি বাড়ি চলে যাব। আজি চলু রে রাধা বিনোদী राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे बोलो बोलो राधे राधे बोल राधे राधे बोलो बोलो राधे राधे बोल राधे राधे बोलो बोलो
হতে দেরি আছে, আমি বলে দেব। ডবল করে সেরে নেবে। কলির হরিভক্ত না, বড়ই চালাক। বলছে যত পায় ততই চায়, চাওয়ার আর শেষ নাই আমার। এর মধ্যে আমিও আছি, আমি নয় কিনা বলছি, আমি আগে। সখীগণ সকলে মিলে চলেছেন কোথায়? না সূর্য মন্দিরে সূর্য পুজো দিতে। বৃন্দাবনে গিয়ে কুটিলা বলছে, বৌদি এত সুন্দর বন তো আমি কোনোদিন দেখি না, তাই এই বনটা কার? কে থাকে এই বনে? রাধারানী আর সখীরা মনে মনে চিন্তা করছিল যে কুটিলা যদি সঙ্গে থাকে কৃষ্ণ সভা হবে কি করে? তাই গোবিন্দের কাছে যেতে গেলে মনের কুটিলতা জটিলতা সরিয়ে শুদ্ধ মনে যেতে হবে। তাই যখন কুটিলা জিজ্ঞাসা করছে বনটা কার, রাধারানী বলছে আমি এমন ভাবে বলবো তুমি ভয় পেয়ে বাড়ি চলে যাবে। বলছে ও নারদী, এই বনটা হচ্ছে বলদেবতা। বলছে বৌদি তার স্বভাব চরিত্র কেমন, সে দেখতে কেমন? বলছে সে দেখতে কেমন আমি বলতে পারবো না, তবে তার স্বভাব চরিত্র একদম ভালো। বলছে কেন? বলছে যদি সে কোনো বাল্য বিধবা যুবতী রমণীকে পায় আগে তার কাছে। যেই এই কথা বলেছে কুটিলা নিজের ছায়া দেখে ভয়ে চমকে উঠেছে। বলছে ও বৌদি ওই দেবতা এখানে আছে নাকি? বলছে থাকলেও থাকতে পারে, তারই তো সে তো সর্বত্রই আছে। সঙ্গে সঙ্গে কুটিলা রাধারানীর চরণটা জড়িয়ে ধরে বলছে বৌদি তুমি কৃপা করে আমাকে পথ দেখিয়ে দাও, আমি বাড়ি ফিরে যাই। বলছে সে কি ননদি, তুমি যেইভাবে এলে ওই পথ ধরেই ফিরে যাও, বাড়ি পৌঁছে যাবে। বলছে বৌদি আমি তো আসার সময় এসে গিয়েছি, কিন্তু যাওয়ার পথটাই তো ভুলে গেছি, কেমন করে বাড়ি ফিরবো? শুধু কুটিলা নয়, আমরা প্রত্যেকে আসার সময় এসেছি কিন্তু যাওয়ার পথটা ভুলে গিয়েছি। তাই আমাদের নিজের বাড়িতে ফিরে যেতে গেলে কি করতে হবে? পথটা আগে জানতে হবে। আর সে পথটা জানতে গেলে কি করতে হবে? না হরি নাম করতে হবে। রাধারানী বলছে শোনো ননদি, তুমি কৃষ্ণ নাম করতে করতে চলে যাও, ঠিক পৌঁছে যাবে। তাই কুটিলা কি করছে? না কৃষ্ণ নাম করতে করতে চলেছে। যশোদা দুলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। যশোদা কুটিলা বাড়ি ফিরে গেল আর সখীগণের সঙ্গে